নতুন করে রাজ্য রাজনীতির আলোচনায় সোনাচূড়ার ১৬ বছর আগের নিশিকান্ত মণ্ডলের খুনের ঘটনা। তার মৃত্যুদিন ঘিরে বিজেপির অন্দরে আদি তৎকালের কোন্দল। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর তখন খুন হন ভূমির উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রথম সারির নেতা নিশিকান্ত। তখন নন্দীগ্রামে তৃণমূলেই ছিলেন বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এখন গেরুয়া শিবিরের নাম লিখিয়ে নিশিকান্তর জন্য প্রবল দরদ দেখাচ্ছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির নেতাদের একাংশ। কেউ বলছেন যে দলবদলুর নেতা এখন দরদ দেখাচ্ছেন, তার নির্দেশেই সেই সময় গুলি করা হয়েছিল নিশিকান্তকে। আবার কারো মতো সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই মাওবাদীদের দিয়ে নিশিকান্তকে খুন করানো হয়। আর বিজেপির এই কোন্দল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার কথায় খেজুরির বিজেপি বিধায়ক নিশিকান্ত খুনে কার দিকে ইঙ্গিত করছেন, তখন জেলা কারা চালাতেন, তাদের অনেকেই তো এখন বিজেপিতে। নিশিকান্ত মণ্ডলের মৃত্যুদিনের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নতুন করে বিতর্কেও উস্কে দিয়েছেন একের পর এক বিজেপি নেতৃত্ব। প্রথমে নন্দীগ্রামে বিজেপি নেতা জয়দেব দাস অভিযোগ করেন সেই সময় তৃণমূল নেতৃত্বের নির্দেশেই খুন করা হয়েছিল নিশিকান্তকে। সেই সময় এলাকার তৃণমূল নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি সেই সময় তৃণমূল সাংসদ। তাহলে কি জয়দেব শুভেন্দুকেই নিশানা করলেন? এই নিয়েই যখন রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা, সেই সময় বোমা ফাটিয়েছেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। তার অভিযোগ নিশিকান্ত ছিলেন তৃণমূলের কাটা, ওর কাছে কিছু নেতারা পেরিয়ে উঠতে পারেনি, তাই রাতের অন্ধকারে মাওবাদীদের দিয়ে খুন করালো। অথচ আজ আবার ওরেই মালা দিতে আসে, হত্যা করবে, আবার সংবেদনাও জানাবে। বিজেপি নেতাদের এই আক্রমণকেই হাতিয়ার করে গেরুয়া শিবিরের আদি নাম তৎকালের কোন্দলকে নিশানা করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী দলের নেতৃত্বেই তাকে খুনি বলেছে। এই অভিযোগ শাসক দলের। নাম না করে কুণালের খোসা খেজুরির বিজেপি বিধায়ক নিশিকান্ত খুনে কারা ইঙ্গিত করছেন, তখন জেলা কারা চালাতেন, তাদের অনেকেই তো এখন বিজেপিতে। রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব দলবদলু বিরোধী দলনেতাকে একেবারেই ভরসা করেন না, বরং তিনি তৃণমূলে থাকার সময় বিজেপিকে যেভাবে তিনি নিশানা করতেন তা এখনও ভুলতে পারেনি আদি বিজেপি নেতৃত্ব। ফলে সেই সময়কার তার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ এখন উগরে দিচ্ছেন তারা।